ঘট ঘটতে এখন বেরোনো হবে। তোমরা মাকে দেখতে থাকো। আমাদের ঢাকি দাদা এসে গেছে, অরুণদা, সবাই পরিচিত। বাবা পাগলার প্রত্যেকটা বাড়িতেই করে, মানে ঢাক বাজাতে যায়। মাকে তোমরা দর্শন করো। পুরনো মন্দিরের দিকে এগোচ্ছে, যে রাস্তার ওপর মন্দির হয়েছে এখন, সেখান থেকে পুরনো মন্দির যেখানে ছিল নদীর ধারে, ওখান থেকেই হয়ে জল ভরতে বেরোনো হবে। তা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য। তো সবাইকে ভালোবাসা। পশ্চিমবঙ্গ 3 নম্বর এত এই যে বেরোচ্ছে, এখন মিছিল বেরোচ্ছে, সেই মিছিল এবার মেন রোডে উঠে গেল নদীর ধার বেয়ে বেয়ে। এইবার আস্তে আস্তে ধীরে ধীরে প্রসেশন এগিয়ে আসছে। এবার ধীরে ধীরে
প্রসেশনটা ঘুরে আবার এই চুনি নদীর থেকেই জল ভরে এই যে নদী বয়ে গেছে, নদীর ওপাশে ঘাট আছে, সারা গ্রাম পরিক্রমা করে তারপর নদীতে জল ভরে মঙ্গল ঘট আমাদের যে নতুন মন্দির হয়েছে এই পূর্ণ মন্দির থেকে বেরিয়ে, যেখান থেকে এলো ঘরটা বেরিয়ে পূর্ণ মন্দিরে, সেই মন্দিরে প্রতিস্থাপন করা হবে। এবার তোমরা বাদ্যবাদ্যির বাজনার আওয়াজ চলছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। জল ভরে মোড়ে মোড়ে রাস্তা ধুয়ে মা কাকিমারা সুন্দর আপ্যায়ন করে স্বামীজিদের, এটা দেখার মতো। তবে যেটা বলতে দ্বিধা নেই, স্বামীজিদের আপ্যায়ন করে, পুজো করে খুব সুন্দর। একটাই কথা, মা কাকিমারা আমাদের ওখানে সেটা দেখা যায় না শহরাঞ্চলে, যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে সেটাই হচ্ছে বলার। আসবে না। ঠিক করে দেখে করো।
থেকে অর্ধেক রাস্তা পরে অনেকে জয়েন্ট হবে, তাই দাঁড়িয়ে আছে মন্দিরের সামনে। এখন এই মন্দিরের সামনে দিয়ে ঘুরে আবার বাপুজিনগর বাজারের যে ঘাট, সেখান থেকে আর এক রাউন্ড ঘুরে আবার ঘাটে এসে জল ভরবে। তো এখন এখানে যারা যারা যাবে বা দর্শন করার জন্য অনেকে দাঁড়িয়ে আছে। অর্ধেক রাস্তা ঘুরবে না, অর্ধেক রাস্তা ঘুরবে, সবাই দাঁড়িয়ে আছে আবার অনেকে যাবে না, তারা আবার দর্শন করবে বলে দাঁড়িয়ে আছে। এই যে অর্ধেক ঘুরবে আর না হলে অর্ধেক ঘুরবে না, এরকম কিছু ব্যাপার আছে। এই যে দিলীপ দা দাঁড়িয়ে আছে, আসলে পায়ে ব্যথার জন্য এখানে দাঁড়িয়ে আছে। এই যে বগুলার আমাদের শঙ্করদা, দা আমাদের ডাক্তারবাবু, ওই যে মিছিল আসছে এক রাউন্ড ঘুরে পূর্ণ মন্দির থেকে আবার এই দিক দিয়ে হয়ে বাপুজিনগর বাজার হয়ে ওই পুরো ঘুরে আবার ঘাটে এসে জল ভরবে। গ্রামের প্রাকৃতিক দৃশ্যটাও দেখে নাও। গৌরাঙ্গলাল রে গৌরাঙ্গলা শ্রীবাস অঙ্গনে কীর্তনে কীর্তনে শ্রীবাস অঙ্গনে কীর্তনে কীর্তনে ঠাকুরে আবিরে লাল লালে ওই লাল ওরে ঠাকুরে আমায় লালে লালে লাল গৌরাঙ্গলা গৌরাঙ্গলাল কত ভক্তরা দেখো ব্রিজে। ওপারটা বগুলা ডিস্ট্রিক্ট, মানে আমাদের গেদের লাইন চলে যাচ্ছে। এপারটা হচ্ছে একটা সাঁকোর মাধ্যমে পার হওয়া যাচ্ছে। এপারটা হচ্ছে আমাদের বাপুজিনগর কৃষ্ণনগর লাইন, ওপারটা চলে যাচ্ছে আমাদের এতে বগুলা ডিস্ট্রিক্ট। এবারের মতোই এবারেও তোমাদের দেখিয়ে দিলাম, কারণ প্রত্যেকবারই তোমরা ভিডিও দেখো একই রকম, তাই এবারে ঘটবড়ার এটা করছি পুজোটা, আর সব লাইভে যেটুকু দেখিয়েছি তা দেখো। ওপারটা হচ্ছে বগুলা ডিস্ট্রিক্ট, কত ভক্তবৃন্দরা জয়েন্ট হয়ে গেছে, আরও আসছে সব এই বাসের সাঁকোয় দাঁড়িয়ে দেখবে। আর এপারটা বাপুজিনগর। আস্তে আস্তে সব ভক্তরা এসে বাসের সাঁকোর ওপর থাকবে, সাঁকোর ওপর এসে দাঁড়াবে। ঘট ভরার মুহূর্ত তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করে দেবো। সব আস্তে আস্তে বাসের সাঁকো ভিড় হয়ে যাবে। জয় মঙ্গলগড় ঘোরার দৃশ্যটা দর্শন করো। জল ভরার দৃশ্য দেখুন। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। না পড়বে না। ধরে দিচ্ছিল কে? ধরে দাও, ধরে দাও।
জয় 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 মঙ্গলঘট নিয়ে মায়ের মন্দিরে প্রতিস্থাপন হবে 1 বছরের ন্যায়। আবার আগামী বছর চৈত্র মাসে সেই ঘট আবার এরকমভাবে প্রসেশন করে ভরা হবে। দেখো কত ভক্তবৃন্দ। মঙ্গলঘট 1 বছরের ন্যায় প্রতিষ্ঠিত হয়ে গেল। 48তম বর্ষে আজকে ভবার পূর্ণানন্দ আশ্রমে মা শ্রী মা মহাচণ্ডী কালী মায়ের 1 বছরের ন্যায়। এবার সন্ধ্যে 7টায় পুজো হবে, সেটাই শেয়ার করব। মঙ্গলঘট গড়ার দৃশ্যটা এখানেই আমি শেষ করলাম। আবার সন্ধ্যে 7টায় পুজোর ব্লগ চালু করব। আর বলি